রাইসুল ট্রাইঙ্কু চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানব। তাহলে আসুন শুরু করা যাক। রিয়েল লাইফে রান্নাঘরে যখন আমরা কোনো কিছু রাখি, যেমন লবণ, তেল, চিনি, এগুলো রাখার জন্য আমরা ছোট ছোট বক্স ইউজ করি। লবণ, চিনি রাখার জন্য ছোট বক্স এবং তেল রাখার জন্য বোতল। আর যদি আমরা আটা রাখতে চাই তাহলে বড় বক্স ইউজ করি। ঠিক সেরকমই আমাদের যে কম্পিউটারের মেমোরি আছে সেটাকে আমরা 3 ডাইমেনশনাল বড় ব্লকের মতো চিন্তা করতে পারি। সেই বড় ব্লকের ভিতরে ছোট ছোট অনেকগুলো ব্লক থাকে এবং এই প্রত্যেকটা ছোট ব্লকের সাইজ হচ্ছে 1 বাইট করে এবং এই প্রত্যেকটা ছোট ব্লক মিলে একটা বড় ব্লক তৈরি করে। তো এখন আমরা যদি এই ব্লকের ভিতরে কিছু রাখতে চাই তাহলে আমাদের একটা সাইজ অনুযায়ী রাখতে হবে। যেমন ইন্টিজার যদি আমরা রাখতে চাই, এটা 4 বাইটস স্পেস নেবে, অর্থাৎ 1 বাইটের 4টা ছোট ব্লক যেটা বড় ব্লকের ভিতরে থাকবে। ঠিক সেরকমভাবেই যদি আমরা ক্যারেক্টার ইউজ করতে চাই তাহলে ABCD, @ স্টার এগুলোর জন্য 1 বাইটের একটা ব্লক আমরা ইউজ করব, অর্থাৎ 1 বাইটের একটি স্পেস এটা নেবে। এরপরে আমরা একটা ক্যালকুলেশন দেখে আসি, যে অ্যাভারেজ বের করার ক্যালকুলেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি a+b ডিভাইডেড 2 আছে। এখানে ab হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? যেমন এখানে এখানে আমরা 1, 2, 3 আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করতে পারি। b এর ক্ষেত্রেও একই রকম। কিন্তু আমরা চাইলেই কিন্তু 2 এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না আমাদের এই প্রোগ্রামে। যেহেতু 2 হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস ab হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা এখানে মান চেঞ্জ করতে পারবো। কিন্তু 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা যদি একটা মেমোরি স্পেস নেই 4 বাইটের, সেখানে যদি আমরা 30 স্টোর করি এবং সেটার নাম দিই যদি a, এবং 40 যদি আমরা স্টোর করি 4 বাইটসের মেমোরিতে, সেটার নাম দিলাম আমরা b। তাহলে এখানে আমরা 30, 40 এটার বদলে কিন্তু আরো অনেক কিছুই আমরা দিতে পারি, যেমন 1, 2, 3, 4, 5, 6 এখানে ওই একই রকমই। সো এখন আমরা দেখি ডাটা টাইপসগুলো। ডাটা টাইপ কয় ধরনের আছে? প্রিমিটিভ ডাটা টাইপ, ড্রাইভ ডাটা টাইপ অ্যান্ড ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এখন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে ইনবিল্ড, অর্থাৎ এগুলো আগে থেকেই তৈরি করা। অ্যান্ড ড্রাইভ ডাটা টাইপ হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ থেকে আসে বা প্রিমিটিভ ডাটা টাইপগুলো ইউজ করে এই ড্রাইভ ডাটা টাইপগুলো তৈরি করা হয়। অ্যান্ড ইউজার ডিফাইন্ড ডাটা টাইপগুলো কি? যেগুলো অ্যাজ এ ইউজার নিজে ডিফাইন করে। যেমন আমি চাইলে একটা নিজস্ব ডাটা টাইপ তৈরি করতে পারি এই জিনিসগুলো ইউজ করে। সো আমরা আজকে শুধু প্রিমিটিভ ডাটা টাইপগুলো দেখব। ড্রাইভ অ্যান্ড ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ এর পরের ভিডিওগুলোতে আমরা দেখতে থাকবো। সো আসুন শুরু করা যাক। সো প্রিমিটিভ ডাটা টাইপ: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার অ্যান্ড বুলিয়ান। ইন্টিজার 1 to 3, ফ্লোট 1.2, 4.1, 4.2 এই টাইপের হয়ে থাকে, এবং ক্যারেক্টার ABCD, অ্যান্ড এনিথিং ডিফারেন্ট টাইপ অফ স্পেশাল ক্যারেক্টার হতে পারে। অ্যান্ড দেন বুলিয়ান ডাটা টাইপ: ট্রু অ্যান্ড ফলস। ট্রুকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং ফলসকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যদি ইন্টিজারে কোনো একটা নাম্বার 1, 2, 3 যে কোনো কিছু যদি আমরা কম্পিউটারে স্টোর করতে চাই তাহলে সেটা কিভাবে স্টোর হয়, বিহাইন্ড দ্য সিন কি চলে সেটা আমরা এখন দেখি। ইন্ট এটার সাইজ হচ্ছে 4 বাইটস, দ্যাট মিনস 1 বাইটের 4টা ব্লক। এখন 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস। বিটস কি? 0 এবং 1, অর্থাৎ বাইনারি সংখ্যার 0 এবং 1কে বিটস বলে। তাহলে 4 into 8 is equal to 32, দ্যাট মিনস এখানে 32 বিটস ইউজ হবে যখন আমরা ইন্টিজারে কোনো কিছু স্টোর করব। এবং এটা সাইজ কত হবে, অর্থাৎ কত পর্যন্ত ভ্যালু আমরা এখানে স্টোর করতে পারবো, এটা রেঞ্জ কত? 0 to 2 to the power 32 minus 1। এখন এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাহলে আসুন একটু আমরা দেখে নিই এটার মানে কি। ধরুন আমরা 1 বিট নিচ্ছি, অর্থাৎ আমরা এখানে তাহলে 0 এবং 1 ম্যাক্সিমাম আমরা কত নাম্বার এখানে স্টোর করতে পারবো? 1, এবং 1 হচ্ছে ডেসিমালের 1, দ্যাট মিনস 2 to the power 1, 2 minus 1, 1। অ্যান্ড দেন আমরা যদি 2 বিট ইউজ করি তাহলে এখানে আমরা কম্বিনেশনে কয়টা নাম্বার তৈরি করতে পারবো? সেটা হবে 0, 0, 0, 1, 1, 0 অ্যান্ড 1, 1। আর বাইনারির 1, 1 ডেসিমালের 3, অর্থাৎ
3-র বাইনারির যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে 1 1, তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম 3 পর্যন্ত স্টোর করতে পারবো। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2 4 মাইনাস 1 ইজ ইকুয়াল 3। সেরকমভাবে আমরা যদি 3 বিটস ইউজ করি তাহলে এখানে যে কম্বিনেশনে 0 0 0 0 0 1 এরকম করে 1 1 1 ম্যাক্সিমাম কিন্তু আমরা এটাই তৈরি করতে পারবো, এর বেশি তৈরি করতে পারবো না। তাহলে এটা হচ্ছে ডেসিমালের 7 এর রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ডেসিমালের 7 বাইনারির 1 1 1। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8 মাইনাস 1 ইজ ইকুয়াল 7, অর্থাৎ ম্যাক্সিমাম 7 পর্যন্ত আমরা স্টোর করতে পারবো এখানে। ঠিক সেরকমই 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এই নাম্বার পর্যন্ত আমরা এখানে স্টোর করতে পারবো 0 টু 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। এখন এতক্ষণ আমরা পজিটিভ ভ্যালু স্টোর করলাম, এখন আমরা নেগেটিভ ভ্যালু স্টোর করব। এখন নেগেটিভ ভ্যালু স্টোর করার জন্য আমরা তো আর এখানে নেগেটিভ চিহ্ন ইউজ করতে পারি না, তাই না? নেগেটিভ চিহ্ন ইউজ করা এখানে যাবে না, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধু 0 এবং 1ই স্টোর করতে পারবো, তাছাড়া অন্য কিছু স্টোর করা যাবে না। সো আমরা যে প্রথম বিট আছে সেটাকে আমরা MSB, দ্যাট মিনস মোস্ট সিগনিফিকেন্ট বিটস ইউজ করতে পারি অ্যাজ আ নাম্বার, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ বোঝাতে। যেমন এখানে যদি আমরা 1 স্টোর করি তাহলে এটা কি একটা নেগেটিভ ভ্যালু বোঝাবে, এবং 0 যদি থাকে তাহলে একটা পজিটিভ ভ্যালু বোঝাবে। যেমন এখানে একটা এক্সাম্পল, আমরা যদি 1 0 0 1 1 0 এই নাম্বারটা যদি এখানে স্টোর করি তাহলে আমরা যদি দেখার পরে আমরা বুঝতে পারবো এটার পিছনে 1 আছে, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ নাম্বার এখানে আমরা স্টোর করেছি। এবং যদি 0 0 0 1 1 0 যদি আমরা এখানে স্টোর করি, আমরা এখানে দেখেই বুঝতে পারবো যে এখানে 0 আছে, অর্থাৎ MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট এখানে 0 আছে, দ্যাট মিনস এটা একটা পজিটিভ ভ্যালু। সো একই রকমভাবে এটার যে রেঞ্জ সেটা হবে মাইনাস 2 টু দি পাওয়ার 31 টু 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ এই নাম্বার পর্যন্ত আমরা এখানে স্টোর করতে পারবো নেগেটিভ ভ্যালু। সো এরকমভাবে আমরা এখন ফ্লোট দেখি, ফ্লোট ডাটা টাইপ, এটাও 4 বিটস নেবে, 4 বাইটস নেবে। এখানে আমরা আপ টু 7 ডিসিমাল, অর্থাৎ পয়েন্টের পরে আমরা 7 পর্যন্ত সংখ্যা আমরা লিখতে পারবো। আর যদি আমাদের কখনো বেশি লেখার প্রয়োজন হয় তাহলে আমাদের ডাবল ডাটা টাইপ ইউজ করতে হবে, দ্যাট মিনস এটার সাইজ হচ্ছে যে 8 বাইটস এবং 15 পর্যন্ত আমরা এখানে স্টোর করতে পারবো, অর্থাৎ পয়েন্টের পরে 15 নাম্বার পর্যন্ত আমরা এখানে লিখতে পারবো। এরপরে আসে হচ্ছে ক্যারেক্টার, যেমন ধরি এই যদি আমরা লিখি তাহলে এর যে ডেসিমাল নাম্বার সেটা হচ্ছে 97 এবং 97 এর যে বাইনারি নাম্বার সেটা আমাদের মেমোরিতে স্টোর হবে। এখন আপনারা হয়তো বলবেন যে এর সাথে 97 এটার আসলে মিল কি, এটা কোথা থেকে আসলো? সো এই কারণে আমাদের অ্যাস্কাই টেবিল প্রয়োজন হয়। অ্যাস্কাই টেবিলে বিভিন্ন নাম্বারের সাথে বিভিন্ন ক্যারেক্টার এগুলোর ম্যাপিং করা আছে। যেমন এখানে যদি আমরা এ দেখি, এ ইজ ইকুয়াল 97, অর্থাৎ আমরা যখন কিবোর্ডে এ লিখব তখন আমাদের এখান থেকে 97 কম্পিউটারে যাবে এবং 97 এর যে ডেসিমাল নাম্বার আছে, বাইনারি নাম্বার আছে, সেটা আমাদের মেমোরিতে স্টোর হবে। একইভাবে সি ইজ ইকুয়াল 99, ডি ইজ ইকুয়াল টু 100, এরকমভাবে এগুলোর যে ডেসিমাল নাম্বার আছে সেটার যে বাইনারি নাম্বার আছে সেটা মেমোরিতে স্টোর হবে, এবং এটার সাইজ কত? সাইজ হচ্ছে 1 বাইট। এরপর আসি বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ ট্রু অ্যান্ড ফলস। ট্রুকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং ফলসকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এটা সাইজ হচ্ছে 1 বাইট। দ্যাট মিনস এটা 1 বাইট স্টোর, মানে 1 বাইট স্পেস নেবে আমাদের কম্পিউটারে। সো এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন ডাটা টাইপস সম্পর্কে এবং ডাটা টাইপগুলোর সাইজ কীরকম হয় এবং কিভাবে বিহাইন্ড দ্য সিন আমাদের কম্পিউটারে এই জিনিসগুলো স্টোর হয় সেটা দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ডাটা টাইপগুলোর প্র্যাকটিক্যাল করব। আমাদের যে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ প্র্যাকটিক্যালি দেখব এবং কোনটা কিভাবে কম্পিউটারে স্টোর হচ্ছে সেই জিনিসগুলো দেখব। সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।